নমস্কার বন্ধুরা, আমি সুতপা প্রত্যেক দিনকার মতো চলে এসেছি। আজকেও আপনাদেরকে ভোগ দর্শন করাবো। তার আগে আপনারা ভক্তবৃন্দ দর্শন করুন, আদ্যাপীঠ দর্শন করুন। আজকে 10ই এপ্রিল, আজকে হচ্ছে শুক্রবার। তাই আমি রাত্রে এখন কয়েকদিন ব্যস্ত আছি মেয়েকে নিয়ে, তাই রাত্রেবেলাটা আসতে পারছি না। রবিবার থেকে কিন্তু আমি দুবেলাই আসবো, আপনাদেরকে বললাম। আর এই যে এখানে ভোগ দেওয়া হচ্ছে, আর আপনাদেরকে সময়টা কম বলে তাড়াতাড়ি করে ভোগ দর্শন করাবো, চলুন। আর এই হলো আজকে 10ই এপ্রিলের আদ্যাপীঠ, আপনাদেরকে দর্শন করাচ্ছে। আপনারা সকলে দেখুন আর ভাবুন, আমিও এখানে দাঁড়িয়ে আছি, মায়ের আশীর্বাদ পাচ্ছি। চৈত্র মাসের শেষের দিক, মন্দিরেও তেমনি ভিড়। চলুন আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে, মা অন্নপূর্ণার ভোগ ঘরে। বাইরে ভীষণই রোদ। আমি রবিবার থেকে আপনাদের সাথে কন্টিনিউ করব, দুই বেলাই আসব। আর দেখুন, এগুলো তো আপনাদেরকে দেখাবোই যতদিন না এরা পড়ছে নিজের থেকে। দাদা ভালো আছেন? ভালো লাগছে দেখতে। চলুন, এগুলো হচ্ছে ভোগের, এগুলো সব ধোয়া হবে বলে বাইরে রাখা হয়েছে। আর কল্পনা দিয়েও ফোন করেছিল, যেহেতু লাইভে আসতে পারছে না, ওনার গুরুদেব আছেন রহরা রামকৃষ্ণ মিশনের দীক্ষার অনুষ্ঠান হচ্ছে, তা কল্পনা দিয়েও খোঁজ করে নিলেন, আগে জানতো না। খুব ভালো লাগলো, তাই চলে এলাম ভোগ ঘরে। চলে এলাম ভোগ ঘরে। আজকে 10ই এপ্রিল, শুক্রবার। তাই দেখুন আজকে কি কি পদ আছে ঠাকুরের ভোগে। কত সে চালের অন্নভোগ আপনারা এখন সবাই জেনে গেছেন, তবু একবার বলে দিই। এখানে দেখুন ঠাকুরের আসন আছে, এখানে জল, নুন, লেবু। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। আর এখানে ঠাকুরের অন্নভোগ 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন সকলে। আচ্ছা দেখুন পদে কি কি আছে। এখানে আছে শুক্তো, এখানে আজকে আছে 4 রকমের ভাজা। 4 রকমের ভাজাতে কি কি আছে দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। 4 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, আমের চাটনি, পুষ্পান্ন। আজকে কিন্তু আমের চাটনি আছে। সকলে ভোগ দর্শন করুন। আজ 10ই এপ্রিল, শুক্রবার। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর যা চাইবেন মনের মধ্যে তাই পূরণ হবে। ভক্তি ভরে ভোগ দর্শন করুন, মায়ের শ্রীচরণ লাভ করুন, মায়ের আশীর্বাদ লাভ করুন। চলে এলাম মা আদ্যাশক্তি অন্নপূর্ণার ভোগের কাছে। মহামায়ার চরণের শতকোটি প্রণাম। তা দেখুন এখানে কি কি আছে। এখানে আছে আসন, জল, নুন, লেবু। এখানে অন্নভোগ হচ্ছে। এখানে অন্নভোগ মায়ের সেদ্ধ চালের অন্নভোগ, 22.5 চালের। দর্শন করুন। এখানে আছে শুক্তো, 4 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ 10ই এপ্রিল। মহামায়া আদ্যাশক্তির ভোগ দর্শন করছেন আপনারা। এরা ভোগ দর্শন করে এখানে প্রণামী বক্স থাকবে, এখানে প্রণামী বক্সে প্রণামী দেবে। তাই চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। তাই রাধা মাধবের ভোগে কি কি আছে দেখুন, একবার দর্শন করুন। তাই রাধাকৃষ্ণের এখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু আছে। আর এখানে অন্নভোগ আছে 32.5 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। ভালো করে দর্শন করুন। আজকের ভোগ দর্শন করছেন 10ই এপ্রিল, শুক্রবার। এখানে শুক্তো আছে, 4 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, বাঁধাকপির তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। আপনারা একটু দর্শন করে নিজেরা দর্শন করবেন, আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন। এটাই আমার শক্তি, আপনাদের একটা লাইক
আর শেয়ার, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভোগ দর্শন করে। প্রতিদিনের এভাবেই ভোগ দর্শন করুন। হয়তো অনেক কিছু ব্যাখ্যা দিতে জানি না, হয়তো অনেক কিছু করে বলতে জানি না, একদম ঘরোয়াভাবে আপনাদেরকে ভোগ দর্শন করাই। আমি নিজে যেমন মানুষটা তেমনভাবেই আপনাদেরকে ভোগ দর্শন করাই। তাই দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে ভোগ কাটা হচ্ছে, দেখুন এই দেখুন। কে? তাই এইভাবেই ভোগ কাটা হয় প্রত্যেক দিন। যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেলাম, এবারে যাব বাড়ি। বাড়ি যেতে যেতে যতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম, কারণ আদ্যাপীঠ দেখতে সবারই ভালো লাগে। এক জিনিস তো আমরা সব দিন দেখি, কিন্তু কেন এত ভালো লাগে? বারবার ভালো লাগবে। আমাদের একমাত্র ভরসা মা জগৎজননী, তাই মা জগৎজননীর এখানটায় আসতে বড্ড ভালো লাগে। ডলি দিয়ে এলাম। আবার কালকে দুপুরবেলা আসবো, রবিবার থেকে 2 বেলাই আসবো। এখানে পুজো দিয়ে সবাই ভোগ নিচ্ছেন। আসলে এই জায়গাটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে, পুরোটাই জড়িয়ে আছে বলতে পারেন। এই জায়গাটা আমার বড্ড পছন্দের জায়গা, কোথাও গিয়েও থাকতে পারি না, মন বড্ড ছটফট করে। জগৎজননীর একটা এমন টান যে সেটা একটা নেশার মতো, আসতেই হবে, আসতেই হবে। তাই রাত্রেবেলা দেখতে পাচ্ছি না মাকে, তাই সকালবেলা মনে হয় কখন দেখি কখন যাই। আর সেটাই আমার চোখে আপনাদেরকেও দেখাই, ভাবি যে আপনাদেরও নিশ্চয়ই এরকমই হয়। আর সেটা বুঝেই কিন্তু আমার এই ভাঙা ফোনের এই ব্লগ। অবশ্যই সঙ্গে থাকুন, পরিবার বড় করে দেবেন আপনারা। আর এই ভাঙা ফোনেই আমার একদিন ঠিক জয় হবে। সঙ্গে আপনারা থাকুন, আর আপনাদের ভালোবাসায়, সত্যি বলছি আপনাদের ভালোবাসায় আমি ঋণী সবাই। আর এভাবেই ভালোবাসুন, আর ব্লগটি শেয়ার করে দিতে ভুলবেন না। সকলে দেখুক, মহামায়া অন্নপূর্ণার ভোগ দর্শন করুক। জয় মা, জয় মা, জয়।